ও সেই 15 লাখ টাকার ছাগল নয় এটা? 15 লাখ টাকার ছাগলের মতো দেখতে। ওকে ওর বাচ্চা টাচ্চা হবে হয়তো, গায়ের রংটা এরকমই দেখতেছে। 15 লাখ টাকার ছাগল নিয়ে তো এলাহি কাণ্ড ঘটে গেল সাদেক অ্যাগ্রোতে। তো একজন হচ্ছে এনবিআর কর্মকর্তার ছেলে ছাগল কিনছে, এখন সেজন্য তার বাপ মা তারপরে যেখান থেকে ছাগল কিনছে সবাই ফেসে গেছে। কি একটা অবস্থা! একটা ছাগল মনে করেন যে সবাইকে একদম পথে নামিয়ে ফেলছে। আসলে বাংলাদেশে যারা দুর্নীতি করে, মানে দেশে থাকার কখনো চিন্তা করে না, ঠিক আছে? তারা দুর্নীতি করে যে দেশের টাকা পয়সা বিদেশে নিয়ে যাবে, নিয়ে যে যদি কোনো ঝামেলা হয় বিদেশে যেয়ে টাকা পয়সাগুলো নিয়ে বসে বসে খাবে, ঠিক আছে? আসলে ন্যূনতম যদি দেশপ্রেম থাকতো এদের মধ্যে, সো এই কাজগুলো করতে পারতো না। কি দরকার ভাই, একটা মানুষের বেঁচে থাকতে গেলে এত টাকার দরকার আছে? তার যতগুলো বাড়ি, যতগুলো জমি, যতগুলো গাড়ি, সো সে মনে হয় নিজে বছরেও একবার যাইতে পারে না সব জায়গায়। সো দরকার আছে এত কিছু করে ফালায় রাখার? যতটুকু প্রয়োজন অতটুকুই করেন। কাঁঠালের দাম শুনি তো এখানে। কাঁঠাল কত ছোট? হ্যাঁ, ওই যে ওগুলা কত? ওগুলা ছোটগুলা এটা কি পাকা? তো একদমই ছোট। এটা এটা কত নেই? এই যে এটা কত রাখবেন এটা? হ্যাঁ 50 টাকা নিন, 50 টাকা নেন। কয়টা বেশি আছে ওর মধ্যে? ছোট তো, অল্প কয়টা বেশি হবে। আম কত? আম কত? এই যে এটা কত? এটা বা এটা? এটা না, এটা না, না না, এই যে এটা কত? এটা কত নাকি? হ্যাঁ এটা 120 টাকা। ওটা আমের দাম তো কমছে মামা। আচ্ছা কাঁঠাল আপনি কত নেবেন এটা কোন? না আম খাবো না, না 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 কাঁঠালই নিবো। বলেন না 60 টাকা নেন, 60 টাকা নেন। আম বাসায় আছে, পরে নিব নি। এটা ইয়েতে দেন, পলিতে দেন। কাঁঠাল নিলাম হচ্ছে 60 টাকা দিয়ে। ছোট্ট একটা কাঁঠাল, যাই না কতটুক বেশি হবে। আর ভাঙতি টাকা না থাকার কারণে বললাম যে বাকি টাকার আম দিয়ে দেন, 40 টাকা। আম আছে বাসায়, এই জন্য নিলাম না। আর এখানে একটু দাম বেশি চাই এরা। কাঁঠালটা খেয়ে দেখি। কাঁঠাল আমার সব থেকে পছন্দের একটা খাবার। তো কাঁঠালটা খেয়ে দেখি যে কাঁঠালটা কেমন। যদি ভালো হয় আরও নিয়ে যাব, কালকেও তো আসবো। এখন আসি হচ্ছে বিরুলিয়া। বিরুলিয়া আপনারা বিরুলিয়া ব্রিজ হয়ে যখন আকরান বাজারের দিকে যাবেন, তখনই এই রাস্তার আশেপাশে আম, কাঁঠাল, মানে দেশীয় যত ফলমূল আছে, শাক সবজি আছে, সব কিছু এখানে পাবেন। যারা একদম অথেন্টিক গ্রামের, মানে গ্রামের যে খাবারগুলো আছে ওগুলো ফিল নিতে চান, তারা এখানে আসতে পারেন। কারণ এই সাইডটা এখনও গ্রামের মতোই, এটা এখন এভাবে ডেভেলপ হয় নাই, এবং এরা অনেক চাষাবাদ করে এবং এগুলো এভাবে রাস্তার পাশেই বিক্রি করে। সো আপনারা এখান থেকে চাইলে এসে নিয়ে যেতে পারেন, যদিও দামটা একটু বেশি রাখে এরা। সো এই তো বিরুলিয়া রোডে চলে আসলাম। এই রোডটা সেই লাগে, সুন্দর একটা বাতাস পাওয়া যায় এখানে। আর আজকে তো এমনিতেই অনেক বাতাস।
ওরে সেই বাতাস। তো বাসায় যে কাঁঠালটা ভেঙে আপনাদের দেখাবো যে কাঁঠালটা আসলে কেমন ছিল। তো সাথেই থাকুন, বাসায় যাই, বাসায় গিয়ে তারপরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে।